আজকে আমরা দেখব NA10 কে কিভাবে হোস্ট করা যায় এবং খুব চিপ প্রাইজের মধ্যে ৳৮৫ খরচ পড়বে। আপনারা চাইলে এখানেও হোস্ট করতে পারেন অথবা আপনাদের যদি ডেডিকেটেড কোনো হোস্টিং থাকে যেখানে NA10 কে হোস্ট করা যায় সেখানেও চাইলে করতে পারেন। তো আজকে আমি দেখাবো কিভাবে NA10 কে হোস্ট করবেন এবং নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করবেন এবং প্লাগইন এর কথা যে বলেছিলাম গত পার্টে সেটা কিভাবে তৈরি করবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখছেন তারা কমপক্ষে গত পার্টটা দেখবেন, পার্ট 1 আর পার্ট 00 যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে টোটাল স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। ঠিক আছে? তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাপোর্ট এবং সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের ডেডিকেটেড টিম আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। তাই আশা করব আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করলে সেই কমেন্ট অনুযায়ী আমরা নিজেদের ইন্সপিরেশন নিতে পারি, আমাদের ভুলগুলো সংশোধন করে দিতে পারি। আপনাদেরই চ্যানেল, আপনারাই গড়ে তুলবেন, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে চালাবেন। তো আমরা এক নজরে দেখি যে আজকে কি করতে পারি। আমরা SNBD তে এটা ওয়ার্কফ্লো নিব এবং নতুন ওয়ার্কফ্লো তৈরি করব এবং ওয়েবহুক এন্ড রেসপন্ড টু ওয়েবহুক। যারা নতুন আজকে NA10 সম্পর্কে তারাও ভয় পাবেন না, কারণ প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেইলস এ দেখাবো ইনশাআল্লাহ। তো এই জন্য হোস্ট করার জন্য কি করবেন, এই যে SNBD হোস্ট, এটার জন্য আপনারা যাবেন সেটা হচ্ছে যে ইউটিউবে যাবেন। মানে ইউটিউবে তো আছে, দেখছেন আমার ভিডিওটা, আমি যদি ভুল না করি ডাউনলোড করে না, তাহলে হচ্ছে এখানে দেখবেন যে আমার ভিডিও আসবে। তো আমার ভিডিওতে যেটা ভিডিও দেখছেন সেটার নিচে দেখবেন যে এখানে যে SNBD হোস্টের যে রেফার আছে এটাতে আপনি অনলি ৳৮৫ পাবেন। হ্যাঁ? ৳১০০ টায় ৳৮৫ পাবেন। তো এটার জন্য এটাতে ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা যেটা কি করবেন, মাই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লগইন করতে পারবেন। তো আপনার যেহেতু প্রথম ইউজার সেহেতু তো লগইন করতে পারবেন না। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে ক্লিক করবেন এবং আপনাদের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে লগইনে যাবেন। এই যে অ্যাকাউন্ট থেকে লগইন। লগইনে গিয়ে আপনাদের ইনফরমেশন দিয়ে ফিল আপ করে লগইন করবেন। লগইন করা হয়ে গেলে দেখেন এরকম ড্যাশবোর্ড পাবেন। তো আমার একটা সার্ভিস আছে। তো এইজন্য আমার হচ্ছে যে নতুন সার্ভিস কিনবো না। তবে আপনি কিভাবে নিবেন সেটা আমি বলে দিচ্ছি। এর জন্য সার্ভিসে যাবেন এবং অর্ডার নিউ সার্ভিস ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো আছে, তার মধ্যে আপনারা NA10 এ যাবেন। এখানে আসার পর দেখবেন যে ৳১০০। এটাতে আপনারা অর্ডার নাও এ ক্লিক করবেন। অর্ডার নাও তে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ৳১০০ মান্থলি আছে। এটা মান্থলি সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে হচ্ছে প্রোমো দিতে পারবেন। এটার দাম দেখেন ৳১০০। এরপরে এখানে প্রোমো। প্রোমোটা হচ্ছে INZAMS এরপরে 15। এরপরে ভ্যালিডেট যদি কোডে দেন দেখবেন যে কোডটা ভ্যালিডেট হয়ে গেছে এবং আপনি 15% ডিসকাউন্ট পেয়ে গেছেন। এরপরে চেকআউট এ ক্লিক করবেন। চেকআউট এ ক্লিক করলে আপনি হচ্ছে পেমেন্ট করতে পারবেন বিকাশ, রকেট, নগদ এবং মানে আপনার কার্ডের মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা যখন নেওয়া হয়ে যাবে এরপরে আপনি হোম এ ক্লিক করলে এরকম দেখতে পাবেন যে এখানে NA10 এর আপনার প্যাকেজটা অ্যাক্টিভ আছে। এরপরে এখানে ভিউ ডিটেইলস এ ক্লিক করবেন। ভিউ ডিটেইলস এ ক্লিক করলে দেখবেন একটা আপনার যে হোস্টিংটা নিলেন সেটার একটা ওভারভিউ। এখান থেকে আপনারা সবগুলো দেখতে পারবেন। এত কিছু দেখার আমাদের দরকার নেই। জাস্ট গো টু NA10। তো আমার এখানে ডিরেক্টলি আমার ওয়ার্কফ্লো তে চলে যাবে। আপনার আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আপনাকে ১ম এ রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেস গুলো খুবই ইজি। আমি আর দেখালাম না। আমার একটা ভিডিও আছে। চাইলে আমি হচ্ছে লিংক দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন থেকে। এতে আপনারই সহজ হবে। এরপরে এখানে আসার পর দেখেন আমরা যদি দেখি যে এটা তো আমাদের হইলো, এবার ওয়ার্কফ্লো তৈরি করতে হবে। ওয়ার্কফ্লো তৈরি করার জন্য এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করলে এই যে ওয়ার্কফ্লো তৈরি হয়ে গেল। ওয়ার্কফ্লো তৈরি হয়ে গেলে এই যে এখানে আপনারা মাই ওয়ার্কফ্লো লেখা আছে, এখানে হচ্ছে রিনেম করতে পারবেন। তো রিনেম করব কি দিয়ে আমরা, NA10 এন্ড কুকমার্স। কুকমার্স এটা দিয়ে রিনেমটা করে রাখলাম। এরপরে রিনেম করা হয়ে গেলে দেখেন এখানে এবার যদি আমি টুটুতে যাই দেখতে পাবো যে এটা হয়ে গেছে আমাদের। এরপরে দেখেন ওয়েবহুক এন্ড রেসপন্ড টু ওয়েবহুক ২ টা আছে। ২ টা নিতে হবে আমাদের। ২ টা মানে নোড। এই যে প্রত্যেকটা স্টেপ এগুলোকে আমরা একেকটা নোড নামে অভিহিত করব। আমার এটা নিয়ে ৩ টা বেসিক ভিডিও আছে। আপনারা চাইলে ওই ৩ টা ভিডিও দেখে নিতে পারেন। এতে করে কি হবে যে আপনারা বেসিক স্ট্রাকচারাল বিষয়গুলো বা কিভাবে কাজ করে সেটা বুঝে যাবেন। তবে যদি নাও দেখেন তাও সমস্যা নেই, কারণ আমি এখানে ইন ডিটেইলস এ প্রত্যেকটা জিনিস বোঝাবো। তো এখানে আমি সার্চ করব হচ্ছে ওয়েবহুক। এই যে দেখেন ওয়েবহুক।
এটা আমি সার্চ করলাম। এখানে দেখেন আপনি পাবেন হচ্ছে একটা প্রোডাকশন ইউআরএল, একটা হচ্ছে টেস্ট ইউআরএল। এটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে প্রোডাকশন। কোনটা কেন সেটা আমি পরে বুঝাবো। আর এখানে রেসপন্ড এর জায়গায় আপনি করবেন ইউজিং রেসপন্ড টু ওয়েবহুক নোড। এটা সিলেক্ট করে বাইরে আসবেন, বাইরে ক্লিক করবেন, এরপরে সেভ দিবেন। এরপরে আরেকটা নোড নিতে হবে আমাদের, সেটা হচ্ছে রেসপন্ড টু ওয়েবহুক। তো আমরা যদি এখানে সার্চ করি রেসপন্ড, এই যে দেখেন রেসপন্ড টু ওয়েবহুক, এটাতে ক্লিক করব এবং ফার্স্ট ইনকামিং আইটেম আছে, জেসন আছে, হাবিজাবি অনেক কিছুই আছে। এটা এরকমই রেখে দিবেন। রেখে দেওয়ার পর এই যে বাইরে চলে আসবেন, কাজ শেষ। তো এইরকম রেখে দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে সেভ করে দেব। সেভ করা হয়ে গেলে আমাদের এইখানকার পর্বের কাজ শেষ।